नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। तो आज के करब कातला राधुनी। এই গরমের জন্যে এটা একটা পারফেক্ট রেসিপি। এতে স্বাস্থ্য শরীর দুটোই খুব ভালো থাকে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে দেখে নিই আজকের রেসিপি কাতলা রাধুনি। এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলো কিছুক্ষণ মেখে রেখে দেব। ভালো করে মাছগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেবে। তো দেখো আমি খুব সুন্দর করে মাছগুলোতে হলুদ মাখিয়ে নিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে একটা মশলা করব। তো এখানে আমি 1.5 চামচ মতো রাঁধুনি নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ মতো এখানে আমি জিরে নিয়ে নিয়েছি, আর একটুখানি আদা নিয়ে নিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যাতে পেস্ট করতে সুবিধে হয়। তো চলো ওটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি দেখো লম্বা লম্বা করে আলুগুলোকেও কেটে নিয়েছি আর একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। এবারে আমি যে রাঁধুনি, আদা, জিরে, কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটারও আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি বেশ খানিকটা সর্ষের তেল এখানে দিয়ে দেব যাতে মাছগুলো খুব সুন্দর করে ভাজা যায়। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নেবে। দেখো মাছগুলো উল্টে দিলাম, একটা পিঠ মাছের ভাজা হয়ে গেছে, আরেকটা পিঠ ভাজা হওয়ার জন্য মাছগুলোকে আমি উল্টে দিলাম। তো দেখো মাছগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি নামিয়ে নেব। একইভাবে সব মাছগুলোকেও তোমরা ভেজে নেবে। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব নামিয়ে নিচ্ছি। এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো আলুগুলোর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো আলুগুলো মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে নামিয়ে নেব। দেখো আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো এই একই তেলে আমি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটুখানি জিরেও ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটাকেও ভালো করে সুন্দর করে ভেজে নেবে। তো দেখো প্রায় পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে যে আমি রাঁধুনি, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষানো হয়ে গেলে এখানে একটুখানি হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো নুন আমি অ্যাড করে দিলাম, আর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিলাম। সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে সুন্দর গন্ধ ছেড়ে আসে আর সুন্দরভাবে তেলও ছেড়ে আসে। তো দেখো দেখতেই পাচ্ছ মশলার থেকে তেল অলরেডি ছেড়ে এসছে। তো এবারে আমরা একটুখানি এখানে চিনি অ্যাড করে দেব যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যায়। তো তার জন্য আমি এখানে একটুখানি চিনিও অ্যাড করে দিয়েছি, আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো
মশলা কষে গেছে। এবারে যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়েও ভালো করে সুন্দর করে ভেজে নেবে। তো দেখো আলুটা দিয়েও সুন্দর করে কষে গেছে। এবারে আমি এখানে বেশ খানিকটা জল অ্যাড করে দেব, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি নেড়ে দিচ্ছি। এবারে আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকেও আমি এখানে অ্যাড করে দিলাম। তো দেখো বন্ধুরা আমি আবারও নেড়ে দিচ্ছি। এবারে ঝোলটা ফুটে এলে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো হতে দেব। তো এটা 10 মিনিট হোক। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। দেখো আমাদের কাতলা রাঁধুনি রেডি হয়ে গেছে। দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের কাতলা রাঁধুনি রেডি হয়ে গেছে। এবারে একে আমি সার্ভ করে নেব। তো দেখো আমি সার্ভ করে নিচ্ছি আমাদের কাতলা রাঁধুনি। তো ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, পাশে থেকো আমার। তো ততক্ষণের জন্যে টাটা।